এই গরমে যদি 3 বার না খেয়ে 3 বার স্নান করা আর 1 বার খাওয়ার নিয়ম হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। মানে এত পরিমাণে গরম দেশে রান্না করতেও ভালো লাগতেছে না, আবার খেতেও ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও খেতে হবে বা খাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভিডিওটা দেখবেন আপনারা। এই যে দুপুরবেলা রান্না করতেছিলাম হচ্ছে মাংস, খাসির মাংস। আগে আলুগুলো ভেজে নিয়েছি, তারপর মানে যা যা মশলা লাগে সবাই তো এটা জানে, সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোই আজকে দেখতেছি একটু তেল বেশি, তা কি আর করার। মানে মাংসর সাথে সাথে তেল ছিল, ওগুলো তো আর মানে ছাড়াই রাখা যায় না, তো একসাথেই দিয়ে দিলাম। এক্সট্রা তেল শুধু 1 পিস ছিল, আর মাংসর সঙ্গে তেল ছিল এটাই বেশি ছিল। আর রান্নার সময় তো আমি বেশিরভাগই গরম জল আগে থেকেই করে রাখি, রান্নার সময় গরম জলটাই দিই। এদিকে এই যে মাংসটা কষাই, তারপরে আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া তো এবারে মাংস চলেই না, আলু দিতেই হবে। আর ওই যে বললাম না 1 পিস মাংস ছিল, সেই মাংস 1 পিস, সরি তেল ছিল, কি উল্টোপাল্টা বলে দিচ্ছি আজকে ভিডিওতে, তেল ছিল সেইটাই হচ্ছে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু আজকে ঝোলঝোলই করেছি, যেহেতু হচ্ছে আমরা খাবো 2 বার। আবার মানে আমার মেয়ের হচ্ছে পিসেমশাই ছিল। তারপরে এদিকে যে ভেন্ডি ভাজতেছি, আর ভেন্ডি মানে আমার বর খায় না বলে এত অল্প আনিছে যে মানে ভাজা যায় না, ভেন্ডির থেকে আলুই বেশি। তারপর ছিল হচ্ছে পটল, তো ভাবলাম পটল আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি করি, খাওয়া যাবে। কারণ শুধু এই মাংস দিয়ে এই গরমে শুধু মাংস, মানে আমাদের বাড়ির অন্যান্যরা খেতে পারবে না, কিন্তু আমার সমস্যা হয়ে যায়। এই জন্যই আমি মাংস রান্না করি, সাথে একটা কিছু রাখি সবজি টবজি, নয়তো আমার ভালো লাগে না। এই যে আমার সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ভেন্ডি আলু ভাজি, মাংস, আর হচ্ছে পটলের তরকারি। এই যে সন্ধ্যার সময় একটু ছেলের জন্য হালুয়া বানালাম। তারপরে যেদিন মাংস রান্না করি সেদিন তো আমি রাত্রি বেশিরভাগ দিনই রুটি বানাই। মানে এত পরিমাণে গরম দিচ্ছিলো, ভাবলাম ইন্ডাকশানে তাহলে রুটি বানাই, সামনে একটা টেবিল ফ্যান দিয়ে দিই, তাহলে একটু বাঁচা যায়, গরমটা এত লাগে না। এই যে মাংস আর রুটি রাত্রের খাবার। আর বাড়ি আম গাছ থাকলে খুব ভালো হয় জানেন তো, ঘরে বিশেষ করে উঠানে যদি থাকে। আমি রাত্রি বসেছিলাম আর দেখলাম আম পড়লো, বেশ মজার ব্যাপার। আজকে এই পর্যন্ত, টাটা।